গত এক মাসে চরফ্যাশন উপজেলা জুড়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন। শিশু রোগীদের অবস্থাও উদ্বেগজনক। বর্তমানে হাসপাতালে শিশু ভেন্টিলেটর বা শিশু বেড রয়েছে মোট ১৫টি, কিন্তু মাত্র একদিনে হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছেন ১৯ জন শিশু রোগী, যা সক্ষমতার তুলনায় অনেক বেশি। ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আমার বাচ্চার ডায়রিয়া হয়েছিল ৩ দিন, গত শুক্রবারে আমি ওকে নিয়ে হসপিটাল ভর্তি হয়েছি। আমার বাচ্চার যে ইনজেকশন এবং স্যালাইন আনছে এগুলো বাইরে থেকে আনছি, কিছু দেয় নাই, হাসপাতাল থেকে সাপ্লাই ছিল না বলছে। চিকিৎসকদের মতে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, দূষিত পানি, খাদ্যে ভেজালের কারণে ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের রোগ ছড়িয়ে পড়ছে। সাদা পাতলা পায়খানা করতো, পাশাপাশি বমি ছিল, জ্বর ছিল হালকা। তো আমি আজকে এখানে ভর্তি হলাম। ডায়রিয়া হাসপাতালে আসছি আজকে 3 দিন। আজকে এখন একটু মোটামুটি সুস্থ হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে অতিরিক্ত মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং ওষুধ সরবরাহ জোরদার করা হয়েছে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানি পান এবং শিশুদের ঠান্ডা গরমে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ঠান্ডা থেকে এড়ানোর জন্য আমাদের গরম আবহাওয়া থাকতে হবে এবং ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের অভিভাবকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যে তারা অবশ্যই বাচ্চাদের যেন গরম কাপড়ে জড়িয়ে রাখে এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য তাকে সহযোগিতা করে বাচ্চাদের। খালি পায়ে যাতে না থাকে বা মাটির মধ্যে, ভেজা মাটির মধ্যে রয়ে যাচ্ছে। সকালের দিকে দেখা যাচ্ছে ভেজা মাটি থাকে, ওখানে হয়তো দৌড়াদৌড়ি করতেছে খালি পায়ে। তো খালি পায়ে থাকলে বাচ্চাদের এই ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি বেড়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক।